আজকে ক্ষুদ্র ব্যবসায়ী বা স্বল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করেন, বিশেষ করে অনলাইন ভিত্তিক যারা ব্যবসা করেন, তাদের সবচেয়ে চিন্তার যে বিষয়টা থাকে বা উদ্যোক্তা যারা আছেন, একদম ছোটখাটো উদ্যোক্তা যারা আছেন, শুরু করছেন, তাদের সবচেয়ে চিন্তার যে জায়গাটা থাকে সেটি হচ্ছে বিজ্ঞাপন বা প্রচারণা। কিভাবে প্রচার করব, বিজ্ঞাপন কিভাবে তৈরি করবো। আচ্ছা, একটা বিজ্ঞাপন তৈরি করলে সেটা দিয়ে কি আমরা অনেক বেশি সেল করতে পারবো, অনেক বেশি আমাদের সেল হবে, এই ধরনের নানান বিষয়গুলো নিয়ে তারা সবচেয়ে বেশি চিন্তায় থাকেন। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। দেখুন, আমাদের মাইন্ড যেটা হয় যে আমরা যখনই বিজনেসের চিন্তা করি তখনই ভাবতে থাকি যে একটা পেজ খুলবো, একটা বিজ্ঞাপন বানাবো, তারপর আমার এই 1000 প্রোডাক্ট আছে, সেল হয়ে যাবে, কালকে সেল হয়ে যাবে, পরশুদিন ডেলিভারি দিব, তারপরের দিন হাতে টাকা পেয়ে আমি বড়লোক হয়ে যাব। এই কনসেপ্টটা সবচেয়ে ভুল কনসেপ্ট, আমাদের সবচেয়ে ভুল ভাবনা। এই ভাবনা নিয়ে যখন আমরা বিজনেস শুরু করি, একটা বিজ্ঞাপন তৈরি করি, আমাদের সেল হয় না, আমরা হতাশ হয়ে যাই, বিজনেস বন্ধ করে দিই। নানান ধরনের জটিলতা, যাদের মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করি তাদেরকে গালাগালি করি, বুস্টিং করি যাদের মাধ্যমে তাদেরকে গালাগালি করি, ক্যাম্পেইন রান করলে গালাগালি করি, নানান ধরনের জটিলতা, মানসিক প্রেসারে পড়ে যাই, বিজনেসে লস, তো সেটা তো ফ্রি। তো এই সমস্যাটা সমাধান করবার জন্য আমি যদি বলি যে মার্কেটিং বিষয়টাকে নিয়ে একটু ভাবতে হবে, একটু প্ল্যানিং করতে হবে। আমাদের অধিকাংশ উদ্যোক্তাই প্রোডাক্টের ভিতরে মনোযোগ দেন অনেক বেশি, প্যাকেজিংয়ে অনেকে মনোযোগ দেন বা দেন না, কিন্তু তারা ভাবেন যে মার্কেটিং একটা ভিডিও বানিয়ে এলে হবে। কিন্তু মার্কেটিংয়ে যে একটা বাজেট থাকতে হয়, একটা প্রোডাক্ট ডেভেলপ করলে বা একটা বিজনেস ডেভেলপ করলে সেই বিজনেসের মার্কেটিংয়ে যদি আলাদা একটা বাজেট থাকতে হয়, সেটাই জানেন না। আমাদের কাছে অনেকে বিজ্ঞাপন তৈরি করবার জন্য আসেন, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি তো একটা বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছেন, আপনার কোনো প্ল্যানিং আছে? প্ল্যানিং নাই থাকতে পারে, আমরা প্ল্যানিং দিতে পারি। আপনার কোনো বাজেট আছে? উনি বলেন বাজেট কি? আবার বাজেট কি? আমরা যখন তাকে অনেক সুন্দর করে একটা প্ল্যানিং দিয়ে একটা বাজেট দিই, বলে ভাই আমার তো এত বাজেট না। ভাই, এটা আপনার যে এত বাজেট না, এখন বুঝলেন কিভাবে, আগে কেন বুঝলেন না? এই সমস্যাটার কারণে কিন্তু আপনি মার্কেটিংয়ে পিছিয়ে আছেন। আপনি প্রোডাক্ট ডেভেলপ করার সাথে সাথে আপনাকে মার্কেটিং কিভাবে করতে হবে, মার্কেটিংয়ে কত টাকা লাগতে পারে, কি কি মার্কেটিং করবে, এটা একটা প্ল্যানিং করে সেই সাথে এটার বাজেট কত হতে পারে, কি পরিমাণ বাজেট রাখবেন, আপনার কি পরিমাণ বাজেট আছে সেটা নির্ধারণ করে রাখতে হবে। আমরা মনে করি যে একটা বিজ্ঞাপন তৈরি করলাম, বাস হয়ে গেল। দেখুন, এমন বড় বড় অনেক কোম্পানি আছেন যে শত শত বিজ্ঞাপন তারা করেছেন, তার কোনো কাজেই লাগে নাই, হয়তো একটা বা দুইটা বিজ্ঞাপন দিয়ে সে হয়তো বা মানুষের কাছে পরিচিত হয়েছেন। এমন অনেক কোম্পানি আছে। আমি যেহেতু বিজ্ঞাপনে কাজ করি, আমার মাধ্যমে যেহেতু অনেকে বিজ্ঞাপন তৈরি করেন, বিজ্ঞাপন মডেল হিসেবে কাজ করি, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি, এই জায়গাটাতে অনেকে আমার সাথে কোলাবোরেশন করেন, বিজ্ঞাপন তৈরি করেন, অনেকের মোটামুটি সেল হয়। অনেকে দেখা গেছে একটা বিজ্ঞাপনে ভালো সেল করতে পারছেন না, সে আরেকটা বিজ্ঞাপন তৈরি করে নিচ্ছেন, সেটা দিয়ে ভালো সেল করতে পারছেন। আবার এমন অনেক হয়েছে যে একটি বিজ্ঞাপন তৈরি করে নিয়েছেন, সেই বিজ্ঞাপন দিয়ে 50-60 লক্ষ মানুষের কাছে তিনি পৌঁছিয়েছেন। বিজ্ঞাপনটা কয়েক হাজার কয়েক লাখ প্রোডাক্ট তিনি সেল করতে পেরেছেন। এমন বিজ্ঞাপনও আমি ব্যক্তিগতভাবে করেছি, সেগুলো এখনো মার্কেটে চলছে। পরবর্তীতে তিনি আমার মাধ্যমে আবার একই প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করে নিয়েছেন, সেটা দিয়ে সে সেল করতে পারেননি, বরঞ্চ আগের বিজ্ঞাপন দিয়ে সে এখনো পর্যন্ত ভালোই সেল করে যাচ্ছেন। যে এই যে তারা করলো, পরবর্তীতে আবার ভালো করবার জন্য বিজ্ঞাপন তৈরি করলো, সেগুলোর মাধ্যমে কিন্তু তেমন কোনো ক্যাম্পেইন করতে পারেনি, সেই প্রোডাক্টটা কিন্তু সেল হয়নি তেমনভাবে আগেরটা দিয়ে যেরকমটা হয়েছে। তো কোন বিজ্ঞাপনটা আসলে কেমন হবে, কোন বিজ্ঞাপনটা ভালো হবে, কোন বিজ্ঞাপনটা আপনার বিজনেসকে ডেভেলপ করে নেবে, আপনার বিজনেসকে অনেক বেশি প্রচারণা এনে দিবে, এটা কেবল আপনি যখন মাঠে কাজ করবেন তখনই বুঝতে পারবেন, আগে কিন্তু বোঝা সম্ভব না। এই জন্য আপনাকে প্ল্যানিং থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে, আপনার থিঙ্কিং থাকতে হবে, বাজেট থাকতে হবে, সেই সাথে এই যে আপনার বিভিন্ন সময় পড়ে যাওয়ার যে ভাবটা, যে আপনি একটা কাজ করলেন সেটা হলো না, সফল হলো না, নাই হতে পারে, ব্যর্থতা নেবার যেই ক্যাপেবল বা ব্যর্থতা নেবার যে মন মানসিকতা, সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি গ্রোথ করতে পারবেন, তাহলে আপনার বিজনেসকে আপনি মানুষের কাছে পরিচিত করতে পারবেন, মানুষকে জানাতে পারবেন, অনেক বেশি ভালো মার্কেটিং করতে পারবেন। যদি আপনার মার্কেটিং প্ল্যান, বাজেট এবং সেই সাথে এই যে লস হওয়ার যেই প্রবণতাটা, এটা যদি নেবার ক্ষমতা থাকে, তাহলে মূল কথা একটাই, আপনি যখন একটা বিজনেস করবেন, বিজনেস শুরু করতে চাইবেন, বিশেষ করে এখন যারা উদ্যোক্তা আছেন বা যারা বড় কোনো বিজনেস শুরু করতে চাচ্ছেন, মার্কেটিংয়ের দিকটাতে অবশ্যই মনে রাখবেন যে এটার জন্য একটা বাজেট থাকতে হবে। এই বাজেটে আমি লসও করতে পারি, আমার বিজ্ঞাপন প্রাথমিক 2-4-5টা লসও হতে পারে, সেটা ভালো নাও হতে পারে, আমার অনেক ক্যাম্পেইনে টাকা খরচ হতে পারে, সেগুলো লস হতে পারে, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং রাখতে হবে, বাজেট করতে হবে, নতুন করে প্রোডাক্ট সমপরিমাণ বাজেট থাকা দরকার একটা ক্যাম্পেইনের জন্য, একটা মার্কেটিংয়ের জন্য। এই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আপনার বিজনেস
আরও বেশি সুন্দর হবে, আপনার বিজনেস অনেক বেশি সাফল্য হোক সেই কামনা করছি। এবং আপনারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করাতে পারেন, আমাদের বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে। আর যদি কেউ চান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবার জন্য, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, আমাদের মেসেজ অপশনে ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল করতে পারেন। যে কোনোভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, আপনাদের বিজনেস নিয়ে আরও বেশি এগিয়ে যান সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।